মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু এক কলেজ পড়ুয়ার। মুর্শিদাবাদের শামসেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রামের বাসিন্দা সোহেল রানা। 5ই আগস্ট একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই যুবকের। পরিবারের দাবি, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব। জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। শামসেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রামে ডেঙ্গি আক্রান্ত এক যুবকের মৃত্যুর আশঙ্কা। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল ওই কলেজ পড়ুয়া। মঙ্গলবার ওমরপুর তালাই মোড় সংলগ্ন বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় সোহেল রানার। জানা গেছে, মধ্য চাচণ্ডের বাসিন্দা সোহেল রানা প্রায় সপ্তাহ খানেক ধরে জ্বরে ভুগছিলেন। গত 5ই আগস্ট বেসরকারি একটি ল্যাবে রক্ত পরীক্ষা করালে সেখানে তার রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে। এরপরই পরিবারের পক্ষ থেকে তাকে সুতির মহেশাইল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তার অবস্থার অবনতি হওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার মৃত্যু হয়। মহিশাল হাসপাতালে নিয়ে যায়। সেদিন তার 7 দিন জ্বর হয়েছিল, বুঝতে 7 দিন। যা বললাম যে এই ব্যাপার 7 দিন থেকে জ্বর হয়েছে, এখানে বাসুদেব করে যে ফার্মেসি থেকে ওষুধগুলো এনে দিই, জ্বর পালিয়ে যায়, হয়তো ঘন্টা 2 ঘন্টা এরকম থাকে, তারপরে আবার চলে আসে। গেলাম যে ওখানে ট্রিটমেন্ট করার পর আবার বললো যে 4টা রিপোর্ট করতে হবে। আপনি তাড়াতাড়ি রুগীটা নিয়েছেন, আপনার রুগীকে ডেঙ্গু হয়ে গেছে। নিয়ে গেলাম, ভর্তি করলাম। ভর্তি করার পর ধরেন যে রাত্রি গেল, সারাদিন মান গেল, ভালো থাকলো, তারপরের দিনও গেল। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি, এই এলাকায় আগেও বেশ কয়েকজনের শরীরে ডেঙ্গির খোঁজ মিলেছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এলাকায় মশা মারতে ওষুধ স্প্রে করা হয়েছে। মশাবাহিত রোগ নিয়ে সচেতন করা হচ্ছে এলাকার বাসিন্দাদের। খবর পেয়ে এলাম এখানে 3 থেকে 4টা ডেঙ্গুর রিপোর্ট ছিল এর আগে। এখন নতুনভাবে যেটা সোহেল রানা মারা গেল, 19 বছর বয়স, যে বিএ ফার্স্ট ইয়ারে পড়ছিল, সে গত রাত্রে মারা গেছে। সে ডেঙ্গু আক্রান্ত, রিপোর্ট এসছে ডেঙ্গু। তো এখানে মোটামুটি স্প্রেগুলো করিয়েছি আমরা। যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।